নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে আমরা যাচ্ছি দুজন পীরের মাকবারা জিয়ারতের জন্য। এখন যেটি আমরা অতিক্রম করতে যাচ্ছি এটি হচ্ছে বসুরহাটে অবস্থিত খান সাহেবের বাড়ি। এরপর আমরা এখন যেখানে এসে পৌঁছেছি সেটি হচ্ছে ট্যাকের বাজার। ট্যাকের বাজার পেরিয়ে 4 কিলোমিটার দক্ষিণে নতুন বাজারে আমরা এসে পৌঁছে গিয়েছি। এরই পাশে রয়েছে মরহুম হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেবের মাকবারা। তার থেকে 1 কিলো পূর্বে হাফেজ মিনাতুল্লাহ সাহেবের মাকবারা। আমরা দুটি মাকবারা জিয়ারত করব এবং ওনাদের সাথে অনেক কিছু মিল এবং অমিল রয়েছে, সেগুলো জানবো। সাথে জানবো ওনাদের বংশধরদের সম্পর্কে। আমি এসে পৌঁছে গেছি ইতিমধ্যে মিনাতুল্লাহ সাহেব এর যারা বংশধর তাদের বাড়িতে দুপুরে খাওয়ার জন্য বসেছি, খাচ্ছি। খাওয়া খেয়ে সেখানে কিছু সময় অবস্থান নিয়ে আমি ওনাদের বিশেষ করে হাফেজ মিনাতুল্লাহ সাহেবের বাড়ি পরিদর্শন করছি। প্রচলিত রয়েছে একটি কথা, সেটা হচ্ছে হাফেজ মিনাতুল্লাহ সাহেবের বাড়ি থেকে কেউ কোনো ফল ফলাদি বা কোনো জিনিস চুরি করে যেতে পারতেন না, অন্ধ হয়ে যেতেন। সে হাফেজ মিনাতুল্লাহ সাহেব সম্পর্কে জনশ্রুতি রয়েছে। এছাড়াও আরও কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন। এটি হচ্ছে হাফেজ মিনাতুল্লাহ সাহেবের যারা বংশধর, সে বংশধরদের বর্তমানের বাড়ি এবং বাড়ির দরজা। এটি হাফেজ মিনাতুল্লাহ সাহেবের যারা বংশধর তারা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন পেশায় জড়িত। আমি যাচ্ছি ইতিমধ্যে হাফেজ মিনাতুল্লাহ সাহেবের মাকবারা এবং ওনার নামে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান দেখার জন্য। যেটি আমাদের ইতিমধ্যে নজরে আসছে এটি হচ্ছে হাফেজ মিনাতুল্লাহ সাহেবের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা, নুরানীয় হাফেজিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা প্রাঙ্গণ, মাদ্রাসার পাশে মসজিদ। এটি স্থাপিত হওয়ার পরেও আবার পুনর্নির্মাণ করে এর আরও সৌন্দর্য ও কারুকার্য বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো মসজিদটি। হাফেজ মিনাতুল্লাহ সাহেব এবং মরহুম হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেবের সাথে অনেক কিছু মিল রয়েছে। দুজনে হাফেজ ছিলেন, ভালো হাফেজ ছিলেন, আমলি ছিলেন দুজনে। তবে হাফেজ আব্দুর রশিদ সাহেব একটু মেজাজিও ছিলেন বলে জনশ্রুতি রয়েছে এবং অন্যায় অপরাধ দেখলে উনি সহ্য করতে পারতেন না। আমরা হাফেজ মিনাতুল্লাহ সাহেবের যে মসজিদ প্রাঙ্গণ, প্রাকৃতিক দৃশ্য দেখে নিচ্ছি এবং আমরা দুজন পীরের যে সকল সাদৃশ্য বৈচিত্র্য মিল অমিল রয়েছে সেগুলো জানব। হাফেজ মিনাতুল্লাহ সাহেবের যে মসজিদ এটি ওনার মাকবারার দক্ষিণ পাশে, সংলগ্ন দক্ষিণ পাশে, এবং ওনার মাকবারার উপরে কোনো চাদর বা কোনো কাপড় বা গিলাফ ব্যবহার করা হয়নি এবং বার্ষিক কোনো পুরুষ মাহফিল হয় না। মসজিদ এবং মাদ্রাসার বার্ষিক মাহফিল হয়ে থাকে, যেটি এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেই মাদ্রাসা আমরা দেখছি আবারও নুরানীয় হাফেজিয়া মাদ্রাসা, আর এটি হচ্ছে মসজিদ। এখন আমি যাচ্ছি ওনার যে মাকবারার দিকে। ওনার মাকবারাটি সাদামাটা, সাধারণ মানুষের মতো আমরা যেটি সাদা দেখতে পাচ্ছি এটিই হচ্ছে মূলত হাফেজ মিনাতুল্লাহ সাহেবের মাকবারা কবর, একবারে রাস্তার পাশে। এবং এলাকার দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন যেমন উনি জীবিত অবস্থায় ছিলেন তখনও ওনার সাথে দেখা সাক্ষাৎ দোয়া নেওয়ার জন্য আসতেন, এখনও ওনার মৃত্যুর পরেও
ওনার কবর জিয়ারতে অনেকে এসে থাকেন, কবর জিয়ারত করে থাকেন। তো প্রথাগত কোনো মাজার গড়ে ওঠেনি এখানে, এবং মাজার কেন্দ্রিক যে সকল ভক্তবৃন্দ, এই ধরনের কোনো ভক্তবৃন্দ এখানে আসে না। শুধুমাত্র ওনার আধ্যাত্মিক, ওনার যে আমল এবং ওনার সম্পর্কে ভালো ধারণার কারণে অনেকে এসে থাকেন। এই যে আমরা কবরটি আবারও দেখে নিচ্ছি। এর পাশে যে দোকান, সেটি হাফেজের ট্যাগ নামে পরিচিত। বাবনি বাজার থেকে উত্তরে এবং নতুন বাজার থেকে পূর্ব দিকে 1 কিলো। এবং এই কবরস্থানে ওনার যে সকল পরবর্তী প্রজন্ম, তাদের অনেককে এখানে কবরস্থ করা হয়েছে। যেহেতু এটি তার পারিবারিক কবরস্থান, আমরা হাফেজের ট্যাগ থেকে পশ্চিমে হাফেজ আব্দুর রশিদ সাহেবের মাকবারার উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা যাচ্ছি। দেখা যাচ্ছে পিছনে হাফেজের ট্যাগ। এর 1 কিলো পশ্চিমে মরহুম হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেবের যে মাকবারার বাউন্ডারি ওয়াল আমরা ইতিমধ্যে আমাদের নজরে আসছে, এবং অনেক বড় এরিয়া জুড়ে এটি। ভিতরে অনেকে ছিলেন, তারা বেরিয়ে আসছেন ভক্তবৃন্দ। এখানে মহিলা পুরুষ এসে থাকেন, যদিও হাফেজ মিনাতুল্লাহ সাহেবের ওখানে কোনো মহিলা ভক্তবৃন্দ নেই, যায় না। এটি হচ্ছে হাফেজ আব্দুর রশিদ সাহেবের মাকবারার মূল ফটক। এখানে জুতা খুলে রেখে যেতে হয়, যা আমরা লেখা দেখতে পাচ্ছি। এর যে কবর প্রাঙ্গণ, মাকবারা প্রাঙ্গণকে ফুল এবং বিভিন্ন গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, যেটি আমরা হাফেজ মিনাতুল্লাহ সাহেবের ওখানে দেখিনি। এবং এখানে পতাকাও আমরা দেখতে পাচ্ছি, সেখানেও এটা ছিল না। আমরা পূর্ব বলেছি যে কিছু মিল অমিল রয়েছে। এই যে ঘর নির্মাণ করে ভিতরে গিলাপ দিয়ে ওনার কবরকে সুরক্ষিত করা হয়েছে, যেটি হাফেজ মিনাতুল্লাহ সাহেবের ওখানে দেখিনি আমরা। দেখতে পাচ্ছি ফুলের খুব সুন্দর দৃশ্য, যা মনকে প্রফুল্ল করে, হৃদয়ে প্রশান্তি আনে। হাফেজ আব্দুর রশিদ সাহেবের বংশধরদের হয়তো কেউ হবে। ছোট শিশুরা খেলাধুলা করছে বিড়াল নিয়ে, এর আশপাশের দৃশ্য। এবং পাশে আমরা আরও একটি কবর আমরা দেখেছি, মহিলাদের আবাদতখানাও দেখছি। এবং আমি হেঁটে যাচ্ছি সেই সুন্দর ফুল দ্বারা নির্মিত যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে হাঁটছি এবং প্রশান্তি লাগছে। হেঁটে যাচ্ছি এবং ঘুরে ঘুরে সব দেখছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখে জানাবেন আর কি জানেন, কমেন্টে জানাবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরও কি জানতে চান জানাবেন। এরপর আমি চলে যাচ্ছি ওনার প্রতিষ্ঠিত যে মাদ্রাসার পাশ দিয়ে হজরত মরহুম আব্দুর রশিদ সাহেব জামে মসজিদের দিকে। জামে মসজিদটি দেখা যাচ্ছে, এর পাশে পুকুর রয়েছে পূর্ব পাড়ে। ওনার 2 জন স্ত্রী, এক স্ত্রীর সন্তানেরা মসজিদের পূর্ব পাশে এখানে বসবাস করে। পশ্চিম পাশে ওনার মূল বাড়ি, মসজিদ বরাবর পশ্চিম পাশে ওনার মূল বাড়ি। এটি হাফেজ আব্দুর রশিদ সাহেবের মা এবং দাদির কবর, এবং এর পশ্চিম পাশে মসজিদ। আমরা মসজিদটি দেখতে পাচ্ছি। মসজিদে এখন আসরের নামাজ চলছে, আমি আসরের নামাজে অংশগ্রহণ করছি।
এবং আসর নামাজ শেষ করে মসজিদের ইমাম আব্দুল ওহাবের সাথে বেরিয়ে আসছি এবং নানা বিষয়ে কৌশল বিনিময় হয়েছে। হাফেজ সাহেবের দোয়ার বরকতে একটি পুরুষ গাছে তাল ধরেছে এবং ওনার এক মেয়ে সন্তান তা পুরুষে পরিণত হয়ে গেছে। দুটি ঘটনায় যেন একটি আরেকটির বিপরীত, যা বর্তমানেও রয়েছে। আমি কবর জিয়ারত করার সুযোগ পাইনি বলে কবর জিয়ারত করার জন্য আমি আবার যে মাজার বা কবর দিকে এগিয়ে যাচ্ছি। এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব, খোলা রয়েছে। এখানে বছরে একবার ওরস মাহফিল ও ইশারা সওয়াব অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্ন দোয়া এবং ইশারা সওয়াবের আয়োজন করে থাকে ওনার পরিবার পরিজনের যারা বংশধররা রয়েছে তারা এবং ভক্তবৃন্দ। এটি যেটি দেখতে পাচ্ছি, এখানে মোমবাতি জ্বালানো হয়। জানাবেন কতটুকু এটি শরীয়ত সম্মত। আর ওনার কবরের উপর আমরা যে ঘরের নিচে গিলাপ দিয়ে কবরকে ঢেকে দেওয়া হয়েছে। হাফেজ আব্দুর রশিদ সাহেবের যে মাকবারা জিয়ারতের আগে আমি সব ঘুরে ঘুরে ভিতরে দেখছি, দেখে মাকবারা জিয়ারত করছি এবং দোয়া দরুদ পড়ছি। হাফেজ আব্দুর রশিদ সহ নিজের এবং বিশ্ববাসী সকলের জন্য দোয়া করেছি। এরপরে বেরিয়ে আসছি এবং যাচ্ছি আবার নতুন বাজার সিএনজি যোগ আবার বসুরহাট আসবো। নিয়মিত 20 টাকা ভাড়া দিয়ে 4 কিলোমিটার পথ। এবং নতুন বাজারে আসার পর আমরা দেখব একটা গেট রয়েছে যেখানে বিশ্ব শাহী দরবার শরীফ লেখা রয়েছে। আমরা জানাবো এই লেখাটা কতটুকু শরীয়ত সম্মত।